আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম। আজকে প্রথম শুরু করছি আমার চ্যানেলের জন্য একটি ভিডিও। আজকে আমি দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা। আমরা সাধারণত ভ্যানগাড়ি থেকে লাউ কিনলে লাউটা সবুজ করে রান্না হয় না, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে সবুজ করে লাউটা রান্না করতে হয়। শুরুতেই আমি লাউটা কেটে নিয়েছি। লাউ এর সাথে আমার লাগতেছে, আমি আজকে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ছোট চিংড়ি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া আর রসুন বাটা দিই আমি লাউয়ের তরকারিতে। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এটা হচ্ছে লবণ। আমি পিঙ্ক সল্ট খাই, তাই লবণটা একটু লাল। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে গিয়ে রসুনের পেস্ট। আমি সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। আমরা এখন আস্তে করে লাউ রান্নায় চলে যাব। সবগুলো মশলা এবং সব কিছু আমি একসাথে গুছিয়ে নিয়েছি। প্রথমেই আমি চুলায় হাঁড়ি দিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি প্রথমে দিব তেল, অল্প একটু রান্নার জন্য সাদা তেল বা সয়াবিন সেটা আমি দিলাম। তারপরে আমি দিব পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে ব্রাউন করব না, জাস্ট একটু নেড়ে নিব। পেঁয়াজটা নাড়ার পরে পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব আপনার পেঁয়াজটা আমি নাড়তেছি। পেঁয়াজটা একটু নরম করার জন্য তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে না নাড়লে পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে। পেঁয়াজ পুড়ে গেলে কালো কালো দেখা যায়, ভালো দেখা যায় না। এখন আমি দিয়ে দিব একটু রসুন বাটা। 1 চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি। অল্প একটু রসুন বাটা আর পেঁয়াজের সাথে আমি জাস্ট রসুনটাকে একটু ভেজে নিব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য অল্প একটু সময় ভেজে নিব। জাস্ট অল্প করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সাথে মিক্সচার করে নিব। পেঁয়াজের সাথে রসুনটা মিক্সচার হলে আমি সামান্য একটু তেল দিব, তা না হলে রসুনটা পুড়ে যেতে পারে। সামান্য একটু তেল দিয়ে পানি দিয়ে আমি হচ্ছে রসুনটার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি এই কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি, এগুলা হচ্ছে নদীর ছোট চিংড়ি, কুচু চিংড়ি যেটাকে বলে। আমি অনেকগুলো কুচু চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমরা চুলায় বেশিক্ষণ ভাজবো না বা বেশিক্ষণ নাড়বো না। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছটা একটু রাবারি রাবারি হয়ে যায়, আর ছোটো চিংড়িগুলো লাউয়ের সাথে খুব সুন্দর যায়, যার জন্য আজকে আমি ছোটো চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা জাস্ট আমি রসুন আর পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব। তারপরে আমি এটাতে দিয়ে দিব মশলা। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি নিয়েছিলাম। সব মশলাই আমি এখানে হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 চামচ আর স্বাদ মতো লবণ। এগুলো আমি পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হলে মশলা থেকে একটা ভালো স্মেল বের হয়। মশলা কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না, একটা বাজে গন্ধ আসে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। আমার মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লাউ। আমি কেটে রাখা সবগুলো লাউ দিয়ে দিয়েছি। এখন এই মুহূর্তে লাউগুলো আমি ভালো করে মিশিয়ে নিব কষানো মশলার সাথে। এখানে লাউটা ভালো করে মশলার সাথে মিক্সচার করে নিতে হবে। আলতো হাতে আমি লাউগুলো নেড়ে চেড়ে মিক্সচার করে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে লাউগুলোকে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলার সাথে যেন লাউটা ভালো করে মিশে যায়, সেটার জন্য আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। যখন আমরা ভ্যান থেকে লাউ নেই তখন সাধারণত আমরা জানি যে নর্মালি লাউ তরকারিতে পানি ব্যবহার করতে হয় না, কিন্তু যখন আমরা ভ্যান গাড়ি থেকে লাউ নিই, লাউটা থেকে অনেক সময় পানি উঠতে চায় না, কালারটা নষ্ট হয়ে যায়। যেন কষানোর সময় সামান্য একটু পানি, এখানে আমি 1/2 কাপের মতো পানি ব্যবহার করেছি। লাউটা যখন আপনারা কষাবেন তখন 1/2 কাপ পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে, এবং লাউটা আমি পানি দিয়ে নেড়ে দিয়ে ঢেকে দিলাম। এখন লাউটা
অর্ধেকটা মানে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এই যে লাউ থেকে সুন্দর পানি বের হচ্ছে, ভালো করে একটু নেড়ে আমি হচ্ছে গিয়ে লাউটাকে নেড়ে নিব। অল্প একটু পানি এখানে ব্যবহার করার কারণ হচ্ছে পানি যদি আমরা ব্যবহার না করি তাহলে লাউ থেকে ন্যাচারালি যে পানিটা ওঠার কথা সেটা উঠতে চায় না, আর এই পানিটা না ওঠার কারণে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যায়। আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে লাউটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো কুক করব। তারপর আমি 5-7 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখছি এখানে লাউটা প্রায় হয়ে গিয়েছে। লাউটা অর্ধেকের মতো রান্না হয়ে গিয়েছে। আমি আরেকটু নেড়ে চেড়ে লাউটাকে দেখে নেব যে কী সুন্দর পানি উঠেছে লাউ থেকে। প্রচুর প্রচুর পানি বের হয়েছে লাউ থেকে। এর জন্য আমি হচ্ছে লাউটা নেড়ে চেড়ে আবার দেখে নিচ্ছি লাউটা থেকে কেমন পানি উঠেছে। লাউয়ের কালারটাও মাশাআল্লাহ কী সুন্দর, একদম গ্রিন হয়ে গিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আমি আবার ঢাকনা দিয়ে এটা আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি লাউয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলেই আমার লাউ রান্না প্রায় শেষ। আমার টোটাল লাউ রান্না করতে 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। এই যে আমি লাউ রান্না প্রায় আমার শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটা ভালো করে মিক্সচার করে দিব এবং খুব সুন্দর করে লাউটার সাথে ধনিয়া পাতাটাকে আমি মিশিয়ে দেব। আমার লাউ রান্না শেষ আলহামদুলিল্লাহ। আমি এখন এটা নামিয়ে নিব। এই যে আমি এখন লাউটা সুন্দর করে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আমার লাউয়ের কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, খুবই সুন্দর দেখতে হয়েছে এবং আমি একটু খেয়ে দেখেছি মাশাআল্লাহ লাউটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। এই তো হয়ে গেল কচু চিংড়ি দিয়ে লাউ। এটা আমি প্রায় সপ্তাহে 1 দিন হলো রান্না করি। এটা আমার শ্বশুরের জন্য রান্না করেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।